নির্বাচনে জিতেই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অভিবাসী বিষয়ক কর্মসূচি অবৈধ ঘোষণা করেছে দেশটির এক আদালত। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে তার অন্যতম ম্যান্ডেট ছিল কঠোর অভিবাসন নীতি। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অবনতির জন্য বরাবরই দায়ী করেছেন অবৈধ অভিবাসীদের। তাই সকলেই আশঙ্কা করছিলেন ট্রাম্প নির্বাচিত হলে অভিবাসীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবেন তিনি। এই আশঙ্কাই সত্যি প্রমাণ করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি ঘোষণা দেন, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া ছাড়া ট্রাম্প প্রশাসনের আর কোনো বিকল্প নেই। ট্রাম্প জানান, অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং মাদক চোরাচালান করে দেশকে ধ্বংস করছে। তাই অবৈধ অভিবাসীদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া ছাড়া তার কাছে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছে অনেক অভিবাসী। আর এমন ভয় থেকেই বিপুল সংখ্যক অভিবাসী কানাডায় প্রবেশ করবেন বলে ধারণা করছেন কানাডার আইন শৃঙ্খলা বাহিনী। দেশটির রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, ট্রাম্প জিতলে কানাডায় অভিবাসীদের ঢল নামতে পারে এমন আশঙ্কাই করছিলেন তারা। তাই এদের ঠেকাতে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অন্যদিকে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক কর্মসূচি কিপিং ফ্যামিলিজ টুগেদার অবৈধ ঘোষণা করেছে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি আদালত। বৃহস্পতিবার বাইডেনের প্রবর্তন করা নথিপত্রহীন অভিবাসীদের নাগরিকত্ব ও গ্রিন কার্ড প্রাপ্তির সুযোগকে অবৈধ উল্লেখ করে টেক্সাস ডিস্ট্রিক্ট আদালত জানায়, যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে না। তবে ট্রাম্প লাখ লাখ মানুষকে ফেরত পাঠাতে চাইলেও বিষয়টি এত সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।